কিরে, তোর ভাইকে সারাদিন পড়ে পড়ে ঘুমাবে না কিরে? যা তোর ভাইকে ডেকে দে ঘর থেকে। হ্যাঁ মা, আমি যাচ্ছি, এক্ষুনি ডেকে দিচ্ছি ভাইকে। ভাই, ভাই, সকাল হতে বিকেল হতে চললো, মা তোকে ডাকছে, উঠ না এবার। সারাদিন কি ঘুমাবি নাকি রে? এই তো আমি উঠে গেছি, তুই এখন যা, মাকে বল গিয়ে আমি আসতেছি। মা, আমি ভাইয়াকে বলে দিয়েছি, ভাইয়া এক্ষুনি চলে আসবে। কি হয়েছে মা, আমাকে কেন ডাকলে বলো? এইখানে পড়ে পড়ে ঘুমালে হবে? ওই দিকের কাজগুলো কে করবে? তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি যাচ্ছি, গিয়ে কাজগুলো ওইখানের কমপ্লিট করে দিচ্ছি। তারপর আশরাফুল তার মার সাথে কথা বলে চলে গেল তাদের জমির দিকে। ওইখানে গিয়ে জমিটাকে পড়ে দিতে হবে, দেখতে হবে যে কোনো কাকপক্ষী যেন জমি নষ্ট না করে। এই রে, আজকে তো অনেকটুকু দেরি হয়ে গেল আস্তে আস্তে। তা যাই হোক, আমাদের ফসলগুলো কিন্তু এবারকার অনেক সুন্দর হয়েছে। কিছুক্ষণ এখানে বিশ্রাম করি, তারপরে বিকাল হলেই চলে যাব বাসায় আবার। তারপর আশরাফুল তাদের জমিটাকে পড়ে দিতে দিতে এখানে ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে উঠেও ভাবলো যে তাড়াতাড়ি বাসায় যেতে হবে, জঙ্গলের পথ দিয়ে গেলে তাড়াতাড়ি মনে হয় যেতে পারবো। এটা ভেবে জঙ্গলের পথ ধরলো। আমার এখানে এত রাতে? তোর এত বড় সাহস! আমার ভুল হয়েছে পেতনি দিদি, আমার ভুল হয়েছে। আমি আর জীবনে ওইখান দিয়ে আসবো না। সন্ধ্যা হলে আমি চলে যাব ওই দিক দিয়ে। আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দিন পেতনি দিদি। ওরে বাবা রে, পালা রে পালা, এটা কি রে? মা, মা, কোথায় গেলে? তাড়াতাড়ি বাইরে এসো, আমার পিছনে পেতনি লেগেছে, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি। কিরে কিরে আশরাফ, বাবা তোর কি হলো? কিরে, হ্যাঁ তোর কি হলো? আরে মা, বলো না, আমার পিছনে আজকে একটা ভয়ঙ্কর পেতনি লেগেছিল, আমি কোনো রকম জানে বেঁচে চলে এসে পড়েছি। তোকে তো বললাম সারাদিন পড়ে পড়ে ঘুমালি, আগে যেতে বলেছিলাম, আগে গেলি না। তা যাই হোক, এখন ঘরে গিয়ে শুয়ে থাক। তারপর আশরাফুল তার ঘরের ভিতরে গিয়ে আবার শুয়ে পড়লো। আর এই ভিডিওতে আপনারা তো দেখতেই পারলেন যে বেশি অতিরিক্ত ঘুমানো উচিত না, বেশি ঘুমালে নিজের ক্ষতিও হতে পারে।